শুভ সকাল বন্ধুরা, কেমন আছো এই গরমে? একদম ভালো নেই গো। এত গরম, সেই ভোরবেলা উঠেছি, সূর্যটা দেখছি একদম লাল হয়ে উঠেছে, তখনই বুঝে গেছি আজকেও এইরকম কষ্ট পেতে হবে। কি গরম, কি ক্যাটকেটে রোদ রে বাপ, টেকাই যাচ্ছে না। তো যাই হোক, গরম হোক যাই হোক, সংসারে কাজ তো আর থেমে থাকবে না বাপু, কাজ তো করতেই হবে। তো সমস্ত কাজ সেরে, সকালে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি। দেখো আমার ছোট্ট বারান্দা বাগানের কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম, তো প্রত্যেকদিন ঠাকুরের চরণে দেওয়ার মতো হয়েই যায়। এই যে দেখছো গোলাপি রঙের যে জবা ফুলটা, মানে যে গোলাপি রঙের আছে, একটা ডিপ রানি কালারে আছে, একটা লাল রঙের আছে, একটা সাদা রঙের জবা ফুলের গাছ ছিল জানো। কেউ বললো যে বাড়িতে নাকি সাদা রঙের জবা গাছ লাগাতে নেই, তার জন্য না আমি ওটাকে নার্সারি থেকেই নিয়ে এসেছিলাম এগুলো সব। তো আমি দিয়ে দিয়েছি, যে একজনকে বললাম যে মন্দিরে কোথাও একটা লাগিয়ে দিতে। যাই হোক, আর এই গোলাপি জবা ফুলটা না মা লক্ষ্মীর খুব প্রিয়। দেখো কি সুন্দর লাগছে। আমার যা ফুল ফোটে না তাতেই আমার ঠাকুর পূজা হয়ে যায়। যেদিনকে দেখি একটু কম সেদিনকে, যেমন কালকে একটু আনা হয়েছিল গাঁদা ফুল, তুলসী পাতাটা একটু বেশি লাগে, তুলসী পাতা ওইগুলো একটু আছে। আর ঘরের গাছে যা হয়, আমার বারান্দা বাগানের যতটুকু হয় আমার ঠাকুরের পুজো ঠিক হয়ে যায়। দেখো এই রানী কালারের জবা ফুলটা কি মিনি জবা, চায়না জবা বলে, সরি কি, অনেক ফুল ফোটে। তো আর এদিকে দেখো বেলি ফুলের গাছটা এই ভেতরের দিকে কম হয়েছে গো, সব বাইরের দিকে হয়েছে। জানেন যে তুলতে পারবো না, ওই জন্যই বাইরের দিকে বেশি ধেপে গেছে আর বেশি ফুল হয়েছে। তো যাই হোক, এই দিকে ভেতরের দিকে যে কটা ফোটে আমি গোপালকে দিয়েই সাজিয়ে দেই এই বেলি ফুল দিয়ে। ভীষণ ভালো লাগে, গাছের গোড়ায় এলে এত সুন্দর সেন্ট না, কি ভালো লাগে বলো তো। বেশ ভালোই বেলা। আর পাপড়িগুলো দেখো বেশ বড় বড়। আর এদিকে নয়নতারার ফুলগুলো দেখো কি দারুণ কালারগুলো না, বেশ ভালো লাগছে। এটা খুব সুন্দর অনেক। আর বাইরের দিকে এই বেলি ফুলগুলো কি বলবো, খুব মায়া লাগে, কষ্ট লাগে, মায়া লাগে না, কষ্ট লাগে, তুলতে পারবো না, ওই দিকেই বেশি হয় জানো। আর নয়নতারা ফুলগুলো কিছুটা তুলে নিচ্ছি। আর এদিকে দেখো গোপুসোনার জামা আর ঠাকুরের মোছার কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, কালকে ধুতে পারিনি, এই কারণে কালকেও খুব অনেক কাপড় কাচা হয়েছিল, তারগুলো সব ভর্তি হয়ে গেছিলো, তার জন্য আর করতে পারিনি, ধুয়ে শোকাতে পারিনি। আজকে সকাল সকাল কেচে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এই দেখো কতগুলো হয়েছে, বেশ ভালো। যাই হোক, একটা ফুটুক দুটো ফুটুক, যাই ফুটুক না কেন, নিজের লাগানো নিজের ঘরে গাছের একটা ফুল কি ভালো লাগে বলো তো। আর দেখো এক থালা ফুল ফুটেছে, এই যে তুলসী পাতা আর গাঁদা ফুলগুলো আছে। এই গরমেও না তুলসী পাতা কেন, এই পাতা কোনো কিছুই থাকছে না, কোনো পাতাই থাকছে না। আর গোপালকে আজকে এই হলুদ ড্রেসটা পরাবো। আর এটা কালকের তুলসী পাতা, আমি এইভাবেই করেই রেখে দিই জানো। আর এদিকে দেখো গোপুসোনা ঘুমোচ্ছে। এবারে এই দেখো গপুকে কি মিষ্টি লাগছে, স্নান করিয়ে হলুদ পোশাকটা পরিয়ে দিতে কি ভালো লাগছে। একটু চন্দন সেন্ট দিয়ে দিলাম, পুজো আমার কমপ্লিট করে নিয়ে এসে তারপরে চা খেলাম, মুড়ি, একটু শুকনো মুড়ি আর চা খেলাম। বিস্কিটটা খেলে আমার মুখ বড্ড কি বলবো, টকটক লাগে, যেন অ্যাসিডের মতো হয়ে যায়, ভালো লাগে না তখন। একটু এক মুঠো শুকনো মুড়ি খেয়ে তারপরে একটু চা খেলে বেশ ভালোই লাগে। আর আজকে হয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করেছি, মা ছেলে খাবো। আর করেছি তেলকইটা, এই যে এখানে একটা তেলকই আমি তুলে রেখেছি, কারণ ওর বাবা আজকে দুপুরে খাবে না, বাইরে গেছে, ও রাতে খাবে। আর মা ছেলের এখানে আছে 2 পিস।
আর ফ্রিজে আগের দিনে ডাল করেছিলাম, ওইটা বেশি হয়ে গেছে, রেখে দিয়েছিলাম। খাওয়ার আগে একটু গরম করে নেব। ওই ডাল, তেলকই আর ওই ঢ্যাঁড়স আলু ভাজা, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর দেখো এদিকে ভাতও প্রায় আমার হয়ে এসছে, আর এদিকে দুধটা ফুটিয়ে নিচ্ছে ভালো করে। একটু দই বসাবো, আর একটু ছেলে খাবে, আর আমাদের একটু চা হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে এই নেটটা দিয়ে দিই, জানো কেন বলো তো? আমি মানে ভাত বসালেও গ্যাসের ওপরে নেটটা একটু ঢাকা দিয়ে দিই। কেন বলো তো? হয়তো যখন আমি এদিকে মানে কোনো কাজে এদিকটায় চলে আসছি, পাশে মানে গ্যাসের পাশে থাকতে পারছি না, তখন এই নেটটা দিয়ে দিই। কেন বলো তো? এই যে জানালা দেখছো, জানালার ঠিক নিচে আমার গ্যাস ওভেনটা। মানে ওই কার্নিশে যত নোংরা না, সব এসে যেন মানে আমার মনে হয় যেন বাতাস দিলেই যেন এসে সব ধুলোগুলো যেন পড়ে। আর এদিকে দেখো ঘন্টা দেড়েকের আগে আমার কাপড় কাচা হয়েছে, সেই সকালে আমি দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। এখনও শুকানোর টাইম পেলাম না, কিছুটা ছাদে দেবো, আবার কিছুটা বারান্দায় দেবো। তো দেখো কি অবস্থা, যা বাইরে রোদ, ছাদে যেতে একদমই ইচ্ছে করছে না, না গেলেও উপায় নেই, এত কাপড় ধরবে না। আর ছেলে এদিকে পড়াশোনা করছে, এখন প্রায় 11টার মতো বাজে। মানে আমরা থাকি একদম কি বলবো, টপ ফ্লোরে, একদম টপে থাকি। প্রচণ্ড ছাদ একদম গরম হয়ে যায় দেখো। আর এখানে মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ, উফ, নীল আকাশ একদম। ঘুমিয়ে গেছিলাম বন্ধুরা, এই যে ছাদে কাপড় শুকোতে গেছিলাম, তো মানে কিছুটা ছাদে আবার কিছুটা বারান্দায় শুকিয়েছি। এই ছাদে যা রোদ, মানে আর কি বলবো, মাথা ব্যথা করলো, মাথায় জল টল নিলাম একটু, তারপরে ভাত টাত খেয়ে শুয়ে গেছিলাম জানো। দিয়ে ঘুম তো ধরে গেছে, বেশ ভালোই ঘুম হলো। এখন বাজে প্রায় 5টা 10। তো ঠিক সময় ঘুম ভেঙে গেছে, নাহলে সন্ধে দেওয়ার সময় আমার যদি ঘুম ভাঙতো, বিচ্ছিরি ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, আর সন্ধে দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে দেখো বাজারে এসেছিলাম জানো, তিনজনেই বাজারে এসেছিলাম, মানে কিছু কেনাকাটা ছিল। ফেরার পথে দেখো কুকুরগুলোকে বিস্কিট খাওয়ানো হচ্ছে, দেখেছো? ওদেরকে খাইয়ে দিতে হবে, মুখে দিয়ে দিতে হবে, ওরা খাবে। এই দেখো, শুধু এখানে নয়, ওইখান থেকে আমাদের পাড়ার মধ্যে এটা, আরও স্ট্যান্ড থেকে খাইয়ে খাইয়ে এসছে। আর এইগুলো না, ওর বাপ ছেলেকে কী চিনেছে কি আর বলবো বন্ধুরা। প্রত্যেক দিন এসে খাওয়াই, কি বৃষ্টি কি ঝড়, মোটামুটি থেমে গেলে রাত 11টা হলেও ও বাপ ছেলে মিলে আসবে, কুকুরগুলোকে বিস্কিট খাওয়াবে। ওই পার্লেজি বিস্কিট, মিষ্টি মিষ্টি বিস্কিট, ওই বিস্কুটগুলো না ছোটোবেলায় অনেক খেয়েছি। মানে ছোটোবেলায় নয়, হ্যাঁ ছোটোবেলায় খেয়েছি। তারপরে আমার ছেলে যখন পেটে ছিল না, তখন খুব খেয়েছি এই বিস্কিটগুলো। মানে লুকিয়ে লুকিয়ে ওর বাবা কুকুরকে দেওয়ার জন্য আনতো, আর আমি না খেতাম, কি ভালো মিষ্টি মিষ্টি লাগতো, বেশ ভালোই লাগতো। আর কুকুরগুলো না কি, একটু বাইকের আওয়াজটা পেলেই হলো আর কি, যে যেখানে থাকুক না কেন একদম বিদ্যুতের মতো ছুটে আসবে। ওদেরকে একটু খাইয়ে দিলে ওদের শান্তি। তারপর যা যা করলে, যে যা কালকে আবার আসবো এই বললে মোটামুটি তারা ঠিক চলে যায়। এই দেখো এই সামনে দাঁড়িয়েছে, যেতে দেবে না, ঠিক আছে? চাকার মধ্যে কোথায় মাথা গলিয়ে দেবে, কোথায় পুরো বডিটা নিয়ে পায়ে ঠেলে রাখবে, ঠিক আছে? এর পরের দিন ভিডিওটাই দেখাবো, দেখবে কুকুরদের কাণ্ড কারখানাগুলো দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। আর ছেলে সামনের দিকে গেছে, সামনের দিকে আবার মানে কয়েকটা কুকুর আছে, ওদেরকে খেতে দেবে। আর ওদের হয়েছে কি, যে যার এরিয়া ভাগ করা আছে, ঠিক আছে? মানে যে যার সীমানা ভাগ করা আছে, কেউ ওদিকের কুকুর এদিকে আসবে না, আর এদিকের কুকুর ওইদিকে যাবে না, এই হচ্ছে ব্যাপার। এখন প্রায় 11:15টার মতো বাজে, ওই কাণ্ড কারখানা করে আসা হচ্ছে আর কি। সামনের দিকে ছেলে কুকুরদের খাওয়াচ্ছে, খুব চেনে গো। আর এটা হচ্ছে আমাদের পাড়ার গণেশ মন্দির, দেখেছো? বেশ বড় মূর্তি। আর এই দেখো, তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হয়ে যাচ্ছে, টাটা।